অফিস আদালতের সব জায়গায় চলবে সেই আল্লাহর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মনিবের দরবারে শুকরিয়া, যে মনিব সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যে চুন্নতি মাহফিল 55তম আজকে 10ম দিনে আসার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। শুধু অনলাইনে শুনতাম কিন্তু দেখি নাই। আমি একটা দরবারের একজন নগণ্য খাদেম, যে দরবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা আড়াইবাড়ি দরবার শরীফের মজলিসে সুরার সদস্য। সেই দরবার মধ্যে কামিল মাদ্রাসা রয়েছে। সেই দরবারের প্রিন্সিপাল ছিলেন করোনাকালীন, তিনি মারা গিয়েছেন, যার সাথে আমার উঠা বসা মোটামুটি সবসময় চলত, অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদি রাহিমাহুল্লাহ। সেই দরবার থেকে এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। বিশেষ করে এই দরবারের বর্তমান সর্বাধিক যিনি তত্ত্বাবধান রয়েছে হযরত মাওলানা নাজাত আহমদ সাহেব হাফেজাহুল্লাহ। আমি দেখতাম, আমি আগে দেখি নাই কোনোদিন, আজকে দেখলাম পুরোপুরিভাবে কোরআন ও সুন্নাহর অনুসারী ওনার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দরবারের সুনাম চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। হাফেজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দরবার সাজিয়ে আজকে এই মসজিদের বাম পাশে দক্ষিণ পাশে শুয়ে আছেন। আমি এই দরবারে এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা তো উপস্থিত, দোয়া দিবেন তো নাকি? ইনশাআল্লাহ বলেন, কথা বলেন, দোয়া দিবেন তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য মুসাফির হালতে দোয়া করি। তাহাব্বু তামাত্তু, দোয়া দেওয়া নেওয়া ইসলামের মধ্যে সুন্নাত আছে কি নাই? আছে। সেই জন্য এই মাহফিলটা যেহেতু একটা সিরাত মাহফিল, বিষয়ভিত্তিক আলোচনা আমি জানতাম না। হুজুরের সাথে কথা বলেছি, হুজুর বলছে প্রত্যেকটা আলোচকের জন্য বিষয়ভিত্তিক ভাবে আলোচনার টপিক দেওয়া হয়েছে এবং এইভাবেই চলে ধারাবাহিকভাবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া, এই দরবার যাতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে। বিষয়ভিত্তিক ভাবে কোরআন ও সুন্নাহ থেকে সকলকে জ্ঞান গভীর আলোচনা শুনে কোরআনের সারমর্ম, কোরআনের মিজাজ কথাগুলি, হাদিসের দারসুল কোরআনের কথাগুলি, হাদিসের দারসুল দারসের কথাগুলি সবাই বুঝে শুনে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাই জাযাকাল্লাহ খাইর, যিনি আমাকে এই দরবারে একটু শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার তৌফিক দিয়েছেন, যাদের কারণে এই সুযোগ এসেছে। আল্লাহ তাআলা তিনাদেরকে যাদের খাইর উত্তম পুরস্কার দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই আমার, এক কথা, এই কোরআনুল কারীম আমার হাতে, এই কথাটা বলে আমি শেষ করে দেব। বলেন তো কোরআনুল কারীমের নাম কি? কোরআন শরীফ না অন্য কোনো? আওয়াজ দিতে হবে, আমি অল্প সময় ছেড়ে দিচ্ছি। এই কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠায় লেখা আছে কোরআন শরীফ। কোরআনের ভিতরে এই কোরআন শরীফ যদি আমরা লক্ষ্য করি, এই শরীফ নামে আল্লাহ তাআলা কোথাও উল্লেখ করেন নাই, কিন্তু বলেছেন কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম কভারে আছে ইন্নাহু লাকুরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআন ফুরকানুল মাজিদ এরকম শব্দ আল্লাহ ব্যবহার করছেন, কিন্তু করেন নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআন দিয়ে শেষ করেন নাই। কোরআন অর্থ কি জানেন? এই কথাটা বলার জন্য আমি শেষ করে দিচ্ছি। কোরআন অর্থ কি? শত শত মুসলিমে কারাম শ্রোতা মণ্ডলী রয়েছেন, ওলামা কেরামকে আমি প্রশ্ন করি নাই, বেয়াদবি মাফ করবেন, আপনাদের পায়ের ধুলার সমান আমি নয়। শ্রোতা মণ্ডলী থেকে এই প্রশ্নের উত্তরটা আসতে চায়। এই কোরআন অর্থ কি? এই কোরআন অর্থ আল্লাহ তাআলা বলছেন আল কোরআন, এটার অর্থ হচ্ছে বাংলা ভাষা পঠিত, এটার অর্থ হচ্ছে অধ্যয়ন করা, এটার অর্থ হচ্ছে আপনাকে শিক্ষা করে করণ কর। এই জন্য সবাই মিলে আসুন এই সিরাতুন নবীর মাহফিল থেকে কোরআন শিখি, কোরআন বলি, বুঝি, আল কোরআন দিয়ে সমাজ গড়ি। আল্লাহ তাআলা সুন্দর এই দেশকে একটা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, দরবারকে কবুল করুন। দোয়া আছে, দোয়া নিয়ে আবার হয়তো কোনোদিন যদি দেখা হয়, কথা হবে মাঠে ময়দানে। আমি বিদায় নিলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।